আসসালামু আলাইকুম। আপনি যদি আমাকে প্রশ্ন করেন একটি মাদি কোয়েল পাখি পুরুষ কোয়েল পাখি ছাড়া ডিম দিতে পারবে কিনা, আমার সোজা সাপটা উত্তর থাকবে হ্যাঁ, একটি মাদি কোয়েল পাখি পুরুষ পাখি ছাড়াও ডিম দিতে পারে। এইটুক যদি শুধু আপনি জানতে চান ভিডিওটি এখানে স্কিপ করে চলে যান। কিন্তু আপনার মনে যদি আমার মতো প্রশ্ন থাকে তাহলে এই ডিমগুলো ওদের পেটে আসে কিভাবে, এই ডিমগুলো তারা দেয় কিভাবে এবং ডিমগুলো হবে কিভাবে, এই নিয়ে বিস্তারিত আমি আপনাকে জানানোর চেষ্টা করব। সাথে এই ডিমগুলো দিয়ে আপনি কি কি ফল পাবেন এবং এর পুষ্টিগুণ ক্ষমতা কেমন থাকতে পারে, তার সাথে আপনার কেমন পাখি পালন করা উচিত, এই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। জাস্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনি কি জানেন পাখিদের প্রজনন প্রক্রিয়া এবং ডিম্বাণু উৎপাদন দুটোই আলাদা জিনিস? হ্যাঁ, একেবারে আলাদা সেক্টর। প্রজনন প্রক্রিয়া বলতে এখানে বংশবিস্তারের কথা বলা হয়েছে। পাখিদের জাত থেকে যাবে সেইখান থেকে আপনি তাদের বংশবিস্তার করতে পারবেন। আর ডিম্বাণু উৎপাদন বলতে এখানে জরায়ুর কথা বলা হয়েছে। অন্যান্য পশুর ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে তাদের জরায়ু থাকে, জরায়ু একেবারেই ভালোভাবে তৈরি হয় এবং সেইখানে পুরুষ লাগে, তাহলে সেখান থেকে বংশবিস্তার করা যায়। কিন্তু পাখিদের ক্ষেত্রে এই জিনিসটা এবার আলাদা। এখানে প্রাকৃতিকভাবেই তাদের পেটে জরায়ু তৈরি হয়, জরায়ু তৈরি হয়ে সেখান থেকে আবার ডিম তৈরি হয়, সেটাকে আমরা ডিম বলি। ওকে, আর একটু যদি ডিপলিভাবে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি তাহলে এভাবে বুঝবেন আপনি। আমরা যারা মানুষেরা আছি আমাদের প্রত্যেকেরই মা বোনদের জরায়ু আছে, সেইখানে অবশ্যই একজন পুরুষের দরকার, তাহলে সেখান থেকে বংশবিস্তারটি হয়ে থাকবে মানুষদের জন্য এবং অন্যান্য পশুদের জন্য এই কাজটি। কিন্তু পাখিদের ক্ষেত্রে জিনিসটা একেবারে আলাদা। এখানে প্রাকৃতিকভাবেই তাদের পেটে বয়স হয়ে গেলেই, সময় হয়ে গেলেই এই জরায়ুটি তৈরি হয় এবং জরায়ু তৈরি হয়ে সেখানে আপনা আপনি ডিম উৎপাদন তৈরি হয়ে যায়। এখানে কোনো পুরুষ লাগে না বা পুরুষ পাখি লাগে না। ওকে, আশা করতেছি এ টু জেড ভাবে আমি আপনাকে বোঝাতে পেরেছি। যদি একটু অ্যাডাল্ট হয়ে গেল, তারপরও আশা করব আমি যে আপনি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে এই ডিম দিয়ে আপনার কাজটা কি হবে, এই ডিমের পুষ্টিগুণ ক্ষমতা কেমন থাকবে। এই ডিমের পুষ্টিগুণ ক্ষমতা একেবারে 100তে 100 পাবেন আপনি, কিন্তু এই ডিম দিয়ে আপনি বাচ্চা ফুটাতে পারবেন না। আপনারা হয়তো 20 ডিমের কথা শুনে থাকবেন, সেই 20 ডিমটা কিন্তু এইরকম পাখি দিয়ে হয় না। এখন কথা হচ্ছে আপনার পাখি 5টা 7টা যদি আপনি পালন করেন, সেক্ষেত্রে কি পুরুষ পাখি লাগবে? না, একেবারেই পুরুষ পাখি লাগবে না। সেক্ষেত্রে আপনি এমনিতেই সেই মহিলা পাখিগুলো বা মাদি পাখিগুলো দিয়ে ডিম পাবেন। আপনার যদি একাধিক পাখি থাকে, দেখা যাচ্ছে 50টা পাখি আছে, সেই ক্ষেত্রে 2-4-5টা আপনি পুরুষ পাখি রাখতে পারেন, না রাখলেও কিন্তু আপনি সেখান থেকে ডিম পাবেন। কিন্তু সেই ডিমগুলো দিয়ে আপনি বংশবিস্তার করতে পারবেন না, সেই ডিমগুলো আপনি ফোটাতে পারবেন না। ইনকিউবেটরে দিলে সেইগুলো থেকে কোনো বাচ্চা আসবে না। যারা 20 ডিম তৈরি করে তারা কিন্তু একেবারে 20টা পাখির জন্য ওইরকম 7-8টা পাখি রেখে দেয়। 20টা পাখির জন্য 7-8টা বা 10টা পাখি রেখে দেয়, তাহলে দেখা যাচ্ছে যে তাদের 20 ডিমগুলো বা ডিমগুলো একটাও নষ্ট হবে না, বাদ যাবে না। এইভাবেই তারা 20 ডিমগুলো বের করে আনে এবং ইনকিউবেটরে দিয়ে তারা বাচ্চা তোলে। সো আশা করতেছি এই পর্যন্ত যে তথ্যগুলো আমি আপনাকে দেওয়ার চেষ্টা করলাম, এইভাবে আপনাকে ভেঙে ভেঙে কেউ বলেনি অ্যান্ড বলবেও না, আমি আশা করতেছি। সো আপনি যদি ভিডিওটা থেকে হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নেক্সটে তো কোয়েল পাখি ছাড়া ভেড়া, ছাগল অনেক কিছুই আছে আমার, সেগুলো নিয়ে অবশ্যই আপনারা সকল তথ্য পাবেন। দেখা হচ্ছে পরের কোনো হেল্পফুল ভিডিওতে। এর মধ্যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।